হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম কচুর শাক, আয়রন এবং পুষ্টিগুণে ভরা। তাই প্রথমে কচুর শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটি প্যানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে কচুর শাক দিয়ে দিব, কারণ একটা বলক ওঠার পরে কচুর শাকের পানি ফেলে দিব। কারণটা হচ্ছে যখন কেটেছি তখন অনেকটাই হাত চুলকাচ্ছিল, তাই একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিব। যদিও অনেকটাই ভিটামিন চলে যাবে, কিন্তু তারপরও গলা চুলকানোর থেকে রক্ষা পাওয়ার জন্য এ কাজটি করতে হবে। তাই অল্প একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিলাম। এরপরে দিয়ে দিলাম কিছু রসুন কুচি, কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লবণ দিয়ে এবারে হলুদ এবং কিছু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখা যাবে কিছু পরিমাণে কচুর শাক থেকে পানি বের হয়ে আসবে। একটু সময় ধরে রান্না করতে হবে। এবারে ঢেকে দেব আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখা যাচ্ছে অনেকটাই পানি বের হয়ে এসেছে কচুর শাক থেকে। এবারে নেড়ে চেড়ে কচুর শাক একদম ভেঙে ভেঙে দিব। কচুর শাকটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে আসছে, একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন অনেক মজাদার শাক। আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে এবারে নেড়ে চেড়ে কচুর শাক ভেঙে চুরে একদম ভর্তা বানিয়ে দিব। কচুর শাকটি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে আবার দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে তার মধ্যে একে একে দিব শুকনা মরিচ, কয়েকটা শুকনা মরিচ দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নের জন্য। একটু নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিব। ভাজার পরে দিয়ে দিব কিছু রসুন কুচি, বেশ কিছু রসুন কুচি, এবং দিয়ে দেবো কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিলাম সেই সিদ্ধ করা কচুর শাক। কচুর শাক দিয়ে ভালো করে মিশিয়ে নিব, চামচের সাহায্যে মিশিয়ে নিব। আমার কচুর শাক প্রায় হয়ে গিয়েছে। চামচ দিয়ে নাড়া দিলে দেখা যাবে সব একসাথে চলে আসা। দিয়ে দিলাম অল্প একটু চিনি এবং একটা লেবুর রস, কারণ হচ্ছে লেবুর রস দিলে গলা চুলকাবে না। যদিও সমস্যা থাকে তাহলে গলা চুলকাবে না লেবুর রসে। পরিবেশনের পালা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ছোট বড় সবাইকেই তৈরি করে খাওয়াবেন। ধন্যবাদ।